মানিকগঞ্জ কল্যাণ সমিতির অষ্টম দ্বিবার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাফারি পার্কে ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাবেয়া সুলতানা ও লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতিজুর রহমান খান বিবেক, প্রতিষ্ঠাতা সেক্রেটারি মিজান হাকিম, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, প্রফেসর রেজাউল করিম সহ প্রায় 2 শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। নবাগত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জিসানুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা মানিকগঞ্জের মানুষের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী বিধৌত পলিমাটি দ্বারা বেষ্টিত মানিকগঞ্জবাসীর প্রাণের সংগঠন ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতি হাঁটি হাঁটি পাওয়া করে আজ 16টি বছরে পদার্পণ করেছে। আমি এই সমিতির সাফল্য কামনা করি। সমিতির এখন যৌবনকাল। তারা ঢাকায় বিভিন্ন পেশায় যারা শীর্ষে অবস্থান করছেন এবং যারা সমিতিকে সমৃদ্ধ করার যথেষ্ট পরিমাণ তাদের সুযোগ রয়েছে, আর কার্যকরী থেকে বিস্তৃত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি পদের নাম ঘোষণা করার জন্য আমাকে লুৎফর আহমেদ রিকোয়েস্ট করেছে। আমি সেই হিসাবে নাম ঘোষণা করছি। সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম খান, বিপ্লবী সাধারণ সম্পাদক কিন্তু সভাপতির নাম ঘোষণার সাথে সাথে আমাদের নির্বাচন কার্যক্রম শেষ হবে। আমাদের সম্মানিত সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আলমাস সাহেব, আমি সভাপতি হিসাবে তার নাম ঘোষণা করছি। (2026) অর্থ বছরের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হলো। এখন আমরা এই কমিটি সবাই নবনির্বাচিত কমিটির সবাই যারা অনুপস্থিত আছেন তারা ব্যতীত সবাই মঞ্চে উপস্থিত আছি।